সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বান্দরবনের এরকম রূপটা দেখার জন্যই আমরা বারবার ফিরে আসি। কিলো ভাই কেমনে কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। বান্দরবন ট্রিপের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন থানচির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সামনে থেকেই বাইকে তেল ঢুকাইতে হবে, সকালে নাস্তা করা দরকার, নাস্তা করি নাই। আগের বার যখন আসছিলাম তখন এই বাম পাশে একটা হোটেল ছিল, ওই যে ওইটা হোটেল দ্য প্যারাডাইস, ওইটার মধ্যে ছিলাম। আর এইবার একটু বাজারের দিকে ছিলাম। আর এখন একটু খালি আছে, টুরিস্ট কম, এত বেশি টুরিস্ট নাই। এই কলাপাতা রেস্টুরেন্টের খাবার খুব ভালো, আগেও খাওয়া হয়েছে। নাস্তা করলাম, পরোটা, ডালবাজি। আজকে থানচি থাকবো ইনশাল্লাহ, সব কিছু ঠিকঠাক থাকলে। আগামীকাল আমরা কক্সবাজারের উদ্দেশ্যে বের হব ইনশাল্লাহ। আর এই হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা, একটু ভাঙ্গা টাঙ্গা আছে, বাট খারাপ না। আর এই দিকটা হচ্ছে রুমা। চলো, এটা হচ্ছে থানচি রোড, আমরা থানচি চলে যাব। আগের বার যখন আসছিলাম ওয়াই জংশনে আইডি কার্ড শো করতে হয় নাই, বাট এবার আইডি কার্ড শো করতে হয়েছে। সবাই আইডি কার্ড শো করে এখন আবার রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বান্দরবনের এরকম রূপটা দেখার জন্যই আমরা বারবার ফিরে আসি পাহাড়ে। আর আমাদের সজীব বন্ধু, সে তো স্ট্রাইকার নিয়ে চলে আসছে, মাশাআল্লাহ, সাহস করছে। প্রথমবার তার লং ট্যুর এবং প্রথমবার তার পাহাড়। সে একটু ভয়ে ছিল, নার্ভাস ছিল, বাট আমরা সাহস দিয়ে নিয়ে আসছি। কারণ হচ্ছে আমি জানি সে চালক ভালো, একটু জাস্ট পাহাড়ের নিয়মগুলো একটু বুঝাই দিলেই পারফেক্ট। সে এখন ভালোই চালাচ্ছে, খুব সুন্দর মতো। সুবহানাল্লাহ। সেই উপরে মেঘ দেখা যাচ্ছে, আসলে ক্যামেরাতে সব কিছু উঠবে না। কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ধোয়ার মতো উড়ে উড়ে যাচ্ছে মেঘ। এখন আছি নীলগিরিতে। আর এই হচ্ছে নীলগিরির অবস্থা। সজীব, ফরাজি, চলো, কেমন লাগলো তোমার? দুই তিন দিন আগে থানচি সব কিছু খোলা হয়েছিল, তো খোলার কারণে আমরা চলে আসছি বান্দরবন গতকাল রাতে ছিলাম। তো আজকে থানচির উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে সকালে। বাট একটা দুঃখজনক নিউজ হচ্ছে, রাস্তার কয়েকজন বলল যে থানচি নাকি আবার বন্ধ করে দিছে। আল্লাহ ভরসা, আল্লাহর নাম লিয়া চললাম। যদি কপালে থাকে তাহলে হয়তো বা ঢুকতে পারবো, আর কপালে না থাকলে আবার এই বিশাল লম্বা রাস্তা ফেরত যেতে হবে। এই ডিম পাহাড় যেতে পারি না, আমরা আরেকটা পাহাড়ে যাব। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সাজেক পাহাড়। ভাই যাইতে পারবেন না ভাই, বন্ধ, আর খোলার সম্ভাবনা নাই। চলো চলো, ঘোরাও। যাই হোক, সবাই খুব আশা টাশা নিয়ে আসছিল। আসলে এখন আমার মতে কারোরই আসার প্রয়োজন নাই। শুধু কষ্ট করে এই 400-500 কিলোমিটার রাইড করে আইসা যদি ওদিকে না যাইতে পারেন তাহলে কিন্তু স্বাভাবিক মনটা খারাপ হবেই। মোড়ের মধ্যে ওভারটেক করা ঠিক না, অনেকেই না বুঝে করে ফেলে।
আপনি যদি সামনের রাস্তাটা ঠিকঠাক মতো না দেখেন কখনোই উচিত না ওভারটেকিং করা। হুট করে একটা গাড়ি চলে আসলে তখন আর সম্ভব না। আসছিলাম থানচি থাকতে, কপালটাই খারাপ। যাই হোক, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। ওখান থেকে নাকি ট্রেড আসতেছিল, বলতেছিল যে ট্যুরিস্ট পাঠান না, পাঠাইলে ঝামেলা হবে। তো বিজিবি ভাইরা খুব ভালো ছিল তাদের ব্যবহার। তারা বলতেছে যে ভাই দেখেন, আমরা তো আপনাদের নিরাপত্তায় চাই। আসলেই তো ব্যাপারটা তাই, তারা তো আমাদের নিরাপত্তায় চায়। বলতেছে আপনাদেরকে যেতে দিতে পারলেই তো আমাদের ভালো, কোনো সমস্যা নেই। আমরাও তো চাই আপনারা এত দূর থেকে আসেন, আইসা আপনারা ফিরে যান, এটা তো আমরাও চাই না। তো আপনাদের নিরাপত্তার স্বার্থেই আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সকাল 10টা 30 পর্যন্ত তারা মানে ট্যুরিস্টদের ঢুকতে দিচ্ছে। তখনই নাকি হুমকি আসছে। ওখানকার চেয়ারম্যান মেম্বার যারা ছিল সবাই আসছে, আইসা মিটিং করছে অনেকক্ষণ, বাট মানে পারমিশন দেয় নাই। যাই হোক, আমাদেরকে অনেকক্ষণ বসায় রাখছিল, বলছিল যে সম্ভাবনা আছে, বাট পরবর্তী নির্দেশনা পর্যন্ত কোনো সম্ভাবনাই নেই। আজকে তো সম্ভাবনা নাই, একদমই নাই। তো এখন ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি আমরা। আজকে হয়তো বা রাঙামাটি থাকবো, যেতে সন্ধ্যা বা রাত হবে। রাঙামাটি হয়ে তারপর কালকে ইনশাল্লাহ আমরা চলে হেরে ইন্নালিল্লাহ। কিলো ভাই কেমনে কি হয়েছে? প্রথমবার, ব্যাপার না, আল্লাহ বর্ষা। কি হয়েছে সজীব? ও আচ্ছা, প্যারা নাই। সজীব আরেকটু সাবধানে। গাড়ি পিছনে চলে যায়। নর্মালি গাড়ি ধরে রাখা কষ্ট, পিছনে চলে যায় গাড়ি। যাই হোক, কপাল খারাপ। পোলাপানের আসলে মন টন খারাপ, তো রাইডিংয়ে মনোযোগ কম। যাই হোক, পাহাড়ি রাস্তা, বড় কিছু হয় নাই, একটুর জন্য একটু স্লিপ খাইছে, ব্যাপার না। এখন আসরের নামাজ পড়লাম এই মসজিদে। আমাদের প্ল্যানিংটা আরেকটু চেঞ্জ হয়েছে। আমরা রাঙামাটি যাচ্ছি না, আমরা যাচ্ছি চিটাগং। চিটাগং থাইকা আজকে, তারপর কালকে ইনশাল্লাহ খাগড়াছড়ি, সাজেক। আল্লাহ বর্ষা রওনা হয়ে যায়। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহ রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রিয় বান্দরবন থেকে বের হয়ে যাচ্ছি। যেই সব জায়গায় ঘোরার ইচ্ছা ছিল সেগুলো আর ঘুরতে পারলাম না। তবে নর্মাল যেসব স্পটগুলো রয়েছে, যেমন নীলাচল, তারপর হচ্ছে এই মিলনছড়ি, নীলগিরি, ওইগুলো সব ঘোরাফেরা করছি। বাট আমাদের মেইন টার্গেট তো ছিল থানচি এবং ডিম পাহাড়, আদিকদম, লামা, ওইসব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একদম চট্টগ্রাম যে ইনশাল্লাহ এখন শুধু উড়াদুরা টান হবে, চলে যাব একদম চিটাগং। আজকে চিটাগং থাকবো, ভাবছিলাম রাঙামাটি যাবো, আর পাহাড়ি রাস্তায় রাইড করতে ইচ্ছা করতেছে না, এই জন্যই কালকে ইনশাল্লাহ সাজেকের উদ্দেশ্যে বের হয়ে যাব।